তোমাদের দাদাভাইয়ের সামনেও বলতে পারছি না, কারণ ও একটুতেই ভেঙে পড়ে, ও শুধু আমাকে বলছে তুমি ভয় পেও না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছো। সবাইকে ড্রিমস গার্ল রিপাস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু আমি রোজ দিন যেরকম ভিডিও আপলোড করে থাকি আমার ডেলি লাইফ স্টাইল সেরকমটা না, কিন্তু রোজ দিন তোমাদের সাথে আমি যে সমস্ত ভিডিও শেয়ার করে থাকি আমার ভালোটা তুলে ধরার চেষ্টা করি। যখন আমি কোথাও ঘুরছি বা কোনো কিছু কিনছি সবটা ভালোটাই তোমাদের সাথে শেয়ার করি। কখনো তোমাদেরকে আমার মনের খারাপ বা কোনো কিছু মানে সেগুলো তোমাদের সাথে কখনো শেয়ার করি না। বসো। তো এই যে মিষ্টি, ওর স্নান হয়ে গেছে, তো এখন ও ঘুমায়নি, এখন 2টো বাজে। আর আজকে হচ্ছে তোমাদের সঙ্গে সব সময় আমি ভালোটা শেয়ার করে থাকি। আমি কোথাও ঘুরতে গেলাম বা কিছু একটা কিনলাম এই সমস্ত কিছু, কিন্তু আজকের ভিডিওটা পুরোটাই আলাদা। ভেবেছিলাম এইরকম টাইপের ভিডিও তোমাদের সাথে কখনো শেয়ার করব না, তো মানে কোনো খারাপ কিছু বা কোনো আমার মানে মন খারাপের জিনিসগুলো তোমাদের সাথে কখনো শেয়ার করব না। কিন্তু কেন জানি না আমার মনে হলো আজকে তোমাদের সাথেই শেয়ার করি। কারোর সাথে শেয়ার করে উঠতে পারছি না, কষ্ট পাচ্ছি, নিজে পাচ্ছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে আমি 15 দিনের মতন বেড রেস্ট থাকবো। জানি না কতদিন আমাকে রেস্টে থাকতে হবে, তাও জানি না। তো সেই কারণেই এই ভিডিওটা করা। তো কি বলো তো, কখনো আশা করিনি যে আমার সাথে এরকমটা হবে। তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখে থাকো তোমরা অনেকে অনেক কিছু জানো, অনেকে জানো না। যারা আমার আগে থেকে ভিডিও দেখছো, কারণ আমি যখন মানে প্রেগনেন্সি জার্নিটা পার করি তখন আমি একা থাকতাম। আমি আমার হাজব্যান্ডের সাথে আলাদা থাকি, তারও অনেক কারণ আছে, সময় হলে সবটা বলবো তোমাদেরকে। তো তখন না একা সময়টা পার করেছি। তোমরা তো জানো একটা মেয়ে যখন প্রেগনেন্সি থাকে তখন তার কতটা মানে প্রয়োজন তার পাশে কাউকে, সেরকমভাবে কাউকে পাইনি। গিয়েছিলাম 1 মাসের মতো মাদের ওখানে, আমার ওই বাড়িতে মার কাছে। তখনও মার ওখানে ছিলাম, হঠাৎ করে আমার বাবার স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক করে। তারপর সেখানেও থাকতে পারিনি, কারণ আমার মা হচ্ছে ICDS-এ জব করে। তো মার স্কুল ছুটি নিয়েছিল, বাবা তারপরে অসুস্থ হয়ে যাওয়াতে বাবার পেছনে সময়টা দিতে হয়। তো তারপরে হচ্ছে আমি আর ওখানে থাকিনি, কারণ মা কোন দিকে সামলাবে, আমাকে সামলাবে না বাবাকে সামলাবে। তারপরে বাড়ির কাজ, আমাদের গ্রামের বাড়ি বুঝতে পারছো, গ্রামের বউদের একটু বেশি কাজ থাকে, অনেক কাজকর্ম তাদের করতে হয়। তো সেই জন্য ওখানে থাকতে পারিনি। তারপরে আবার চলে আসি। তো এখানে ছিলাম, তোমাদের দাদাভাই তো 10টা বাজলেই ডিউটি চলে যেত, আরে 8টা 9টা এরকম সময় আসতো। আমি বারবার ফোন করতাম আসো, তো বলতে আসছি, কিন্তু ওরও তো কিছু করার নেই। তো সেই সময়টা না একা কেটেছিলাম। তো তখন আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, তাই তখন ভাবতাম যাতে আর এরকম কখনো যাতে সিচুয়েশন না আসে। অনেক সময় বই পড়তাম, আমি খুব বই পড়তাম তখন, সেই সময়টা ছাদে ঘোরাঘুরি করতাম। তখন আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর আমার খুব ভালো দিন যাচ্ছিল। মামা আসার পর আমরা সবাই ভালো ছিলাম। তো হঠাৎ করে, জানি এটা সবার কাছে খুবই সামান্য, কিন্তু আমার কাছে যেহেতু আমার সেরকম করে দেওয়ার মতন কেউ নেই, ঘরে একা সবটা করতে হয় সামনে। হ্যাঁ শোনা, দাঁড়াও। তো এবার এই যে আমার 5-6 মাস ধরে জ্বর আসে, আপ ডাউন করে, আর এই ডান সাইডে পেটে ব্যথা করে। তো ডক্টর দেখিয়ে USG করার পর ধরা পড়ে অ্যাপেন্ডিক্স। জানি সবাই বলছে অ্যাপেন্ডিক্সে সেরকম কিছু না, তো মাইক্রো সার্জারি করে হচ্ছে সেটা অপারেশন করা হবে। ডাক্তার বলেছে ওটি করতেই হবে, আজ না হয় কাল করতেই হবে। কারণ হচ্ছে অ্যাপেন্ডিক্সে যখন হচ্ছে এমার্জেন্সি ভীষণ ব্যথা হয়ে যায় তখন খুব প্রবলেম হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এখন হচ্ছে মাইক্রো সার্জারি করে করতে পারবো। দাঁড়াও শোনো, কথা বলে নিই। হ্যাঁ
হ্যাঁ, তো এখন মাইক্রো সার্জারি করে করতে পারবো। আর পরে যদি অ্যাপেন্ডিক্স তো অনেকেরই বাস্ট হয়ে যায়, যদি বাস্ট হয়ে যায় তাহলে তখন কেটে অপারেশন করতে হবে। সেই ক্ষেত্রে আমার অসুবিধা হবে, ভীষণ অসুবিধা হবে, যেহেতু আমাকে একা একা সবটা করতে হয়। তো সেই জন্য কাল হচ্ছে রবিবার, সানডে, তো কালকে আমার ওটি আছে। তো ডাক্তারের সাথে কথা বলতে গেছে। আমি কালকে ভিডিওতে বলেছি যে হচ্ছে আমি আজকে সকালবেলা বেরিয়েছিলাম। হ্যাঁ, ওখানে ডাক্তারের কাছে গিয়েছি, সব মানে যা যা ওদের প্রসেসিং আছে একটা ওটি করার জন্য, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, সব কিছুর জন্য সব করে এসেছি। আর কালকে আমার ওটিটা হবে। তো সেই কারণে খুব মানে আমি আমার জন্য আগে যখন মামামকে হয়নি তখন যখন হচ্ছে আমি ওটিতে গিয়েছিলাম তখন ভয় হচ্ছিল, টেনশন হচ্ছিল, কিন্তু এতটা ভেঙে আমি পড়িনি। কিন্তু এবার না জানি না আমি এতটা কেন ভেঙে পড়ছি, কারণ মাম্মা না খুবই ছোট, 2 বছর, ও আমাকে ছাড়া থাকতে পারে না, সব সময় ও আমার সাথেই থাকে। মানে ও সব কিছুতেই হচ্ছে মা আমাকে খাইয়ে দাও, আমি না খাইয়ে দিলে ও খাবে না, কারো কাছে খাবে না, ও খুব কম খায় তোমাদের দাদা ভাইয়ের কাছে। ও থালা নিয়ে চলে আসবে, আমাকে বলবে তুমিই খাইয়ে দাও মা। তো সেগুলো ভাবতে গিয়ে ও কী করে থাকবে, একটা ওটি হলে তো 3-4 দিন আমাকে নার্সিংহোমে থাকতেই হবে। তো সেটা ভেবে কষ্ট পাচ্ছি। তারপরে ও রাতের বেলা ঘুমায়, আমাকে ওর প্রয়োজন সব সময়, বলতে গেলে ও একা একা খেলে, কাউকে খেলার পেলে খেলে, কিন্তু ওর খাওয়া দাওয়া এই সমস্ত কিছু আমি না কাউকে বলতে পারছি না। যখন একা থাকছি খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সামনেও বলতে পারছি না, কারণ ও একটুতে ভেঙে পড়ে, একটুতেই ভেঙে পড়ে। ও শুধু আমাকে বলছে তুমি ভয় পেও না। জানি না কালকে যাতে সব ভালো মতো করে সব ঠিকঠাক হয়, এটা তোমরাও প্রে করো একটু আমার জন্য। আমার না মিষ্টিকে নিয়েই খুব টেনশন হচ্ছে, কারণ ও সব কিছুতেই হচ্ছে আমাকে প্রয়োজন। সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে আছি। তো কালকে আমার ওটি করাবে, তারপর যতটুকু আপডেট দিতে পারবো দিব। তোমরা শুধু এইটুকু প্রে করো। আমার মেয়েটার জন্যই আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ওই যে আমি কথা বলছি এখন ও সারাক্ষণ ও মামা করে, বেশি কথা বলতে পারছি না। তোমরা সবটা জানতে পারবে, সাথে থাকো। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।